বন্ধুরা, আজকে কাতলা মাছের ছোট ছোট টুকরো মাছের পিস দিয়ে মাংসের মতো মাছের রেসিপি রান্না করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। টুকরো টুকরো মাছের পিসগুলি নিয়ে নিলাম, মাছগুলি ধুয়ে নিয়েছি। এই মাছের রেসিপিটা রান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছি। আলুগুলি কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারো। আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। সব কিছু পেস্ট করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে মাছের পিসগুলি মেখে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণটাও নিয়ে নিচ্ছি। হলুদটাও নিয়ে নিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। কড়াইটার মধ্যে আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছ মাখাটার মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। মাছের মাখাটা দিয়ে দিলাম। থালাটা ভালো করে কেচে মশলাটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা ফুল রেখে মাছগুলি কষিয়ে নেব। খুব হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মাছগুলি কষিয়ে নিচ্ছি। মাছগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের মধ্যে ফুটানো জলটা দিয়ে দিচ্ছি। মাছগুলি সিদ্ধ হতে হবে, রেসিপিটা মাখো মাখো হবে। ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা হালকা হাতে মাছের সাথে মিশিয়ে নেব। দুইটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে দিলাম। একদম হালকা হাতে নাড়ি চাড়িয়ে দিয়ে ঝোলটা শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলাটা। তোমরা ধনেপাতা দিতে চাইলে ধনেপাতা দিয়ে দেবে। মাংসের মতো মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা অনেকেই আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরে আনসাবস্ক্রাইব করে দাও। তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।